প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা আল বাকারার যেই ১৩ নম্বর আয়াতটি রয়েছে তা শুনব এবং সেই সাথে বাংলা অর্থ পড়ার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আয়াত ১৩ নম্বর আয়াতটি শোনার তৌফিক দান করুক, সেই সাথে বাংলা অর্থ পড়া এবং বোঝার তৌফিক দান করুক। আমিন। তাহলে চলুন আমরা এখন সূরা আল বাকারার ১৩ নম্বর যে আয়াতটি রয়েছে সে আয়াতটি একটু শুনি। بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে আনো, এবং কাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যারা মুনাফিক কাফের, তাদেরকে বলা হয়েছে যে যারা ঈমানদার ব্যক্তি যারা যেভাবে ঈমান এনেছে তোমরাও ঠিক সেইভাবে ঈমান আনো। তখন কাফের মুনাফিক মুশরিকরা বলে আমরাও কি ঈমান আনবো বোকাদের মতো। তারা এই জায়গায় বোকা বলতে যারা ঈমান এনেছে ঈমানদার ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি তাদেরকে বোকা বলতেছে। মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না। রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্টভাবে বলেছে যে তোমরা ঈমানদার ব্যক্তির মতো করে তোমরা ঈমান আনো, কিন্তু সেই প্রসঙ্গে মুনাফিক মুশরিকরা বলতেছে আমরা কেন ঈমান আনবো, আমরা তো তাদের মতো বোকা নই। কিন্তু তারা অবশ্যই বুঝতে পারছে না তারাই যে অরিজিনালি বোকা। এই আয়াতটিতে মুনাফিকদের একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। যখন তাদেরকে ঈমানদারের মতো ঈমান আনতে বলা হয় তখন তারা অস্বীকার করে এবং বলে তারা বোকাদের মতো ঈমান আনবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন তারাই আসলে বোকা। যদি তারা তা বুঝতে পারত তাহলে তারা এই ধরনের কথা বলতে পারতো না। আসলে তারা বুঝতে পারছে না, সেজন্যই তারা এই ধরনের কথা বলতে পারে। তাফসীরগণে আরো ব্যাখ্যা যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আরো স্পষ্টভাবে মুনাফিকদের যেই উদ্যত বিষয়টা সেটা হচ্ছে এই আয়াতটিতে মুনাফিকদের মূর্খতার দিকে ইঙ্গিত করেছে। তারা যে কতটা মূর্খ, তারা যে নির্বোধ, তারা যে বোকা সেটা তারা বুঝতে পারছে না। তারা মনে করতেছে তারাই বুদ্ধিমান, তারাই অতি চালাক, তারাই সব জ্ঞানী, আসলে তারা বোকা। তারা ইমানদারের সাথে উপহাস করে এবং নিজেদেরকে বুদ্ধিমান বলে মনে করে যে তারা ইমানদার, যারা ইমানদার ব্যক্তি ঈমান এনেছে তাদের সামনে যে তারা উপহাস করে, তারা তাদেরকে বোকা বলে এবং কি তারা নিজেদেরকে ওই জায়গায় বুদ্ধিমান বলে নিজেকে দাবি করে। প্রকৃত বোকামি। আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় স্পষ্ট করে দিয়েছেন যে তাদের এই আচরণে আসলে বোকামি চূড়ান্ত উদাহরণ, কারণ তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা চোখে দেখতেছে যে এই জিনিসটা সত্য, কিন্তু তারা তা মানতে পারতেছে না। তারা দেখতেছে কিভাবে মানুষ মূর্তি পূজা করে, নিজেরাই মূর্তি বানায়, সেই মূর্তি আবার নিজেরাই বিসর্জন দেয়। তারা নিজের চোখেই দেখতে পাচ্ছে, তারপরে দেখার পরেও তাদের ঈমান মজবুত হচ্ছে না। তারা সবসময় ওই ধরনের খারাপ কাজের সাথে সম্পূর্ণই লিপ্ত থাকে। তারা নিজেদেরকে ওইভাবেই তৈরি করতে চায়। তারা সেজন্যই অন্যকে মূর্খ বলে, কিন্তু নিজেরা যে অরিজিনালি মূর্খ সেটা নিজেরা বুঝতে পারে না। জ্ঞান এবং মূর্খতার প্রকাশ। যারা আল্লাহর পথে ঈমান আনে তারা দুনিয়ার কিছু ক্ষণস্থায়ী বস্তুর লোভে আসল জ্ঞান ও বুদ্ধি থেকে দূরে থাকে। যারা ঈমানদার ব্যক্তি, যারা ঈমান আনে আল্লাহর উপর তাকওয়া অর্জন করে, তারা কখনোই দুনিয়াবী বস্তুত্বের উপর কখনোই লোভ করে না। তাদের মধ্যে কোনো লোভ লালসা বলতে কিচ্ছু নেই। তারা শুধু পরকাল এবং ইহকালের কথাই চিন্তা করে। কিন্তু যারা দুনিয়াবী মুখী হয়ে থাকে, যারা দুনিয়াবী মুখী অর্থ সম্পদ বৃদ্ধি করার চিন্তা ভাবনা থাকে, তারাই মূলত মূর্খ এবং বোকা ছাড়া আর কিছুই নয়। তারা কখনো এটি বুঝতে পারে না যে আজকে যখন সে দুনিয়া থেকে চলে যাবে তখন তার সাথে আর কোনো কিছুই তেমন যাবে না। শুধু যাবে শুধু একটু কাপড়, তাছাড়া আর আর বেশি কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। তাই তাদের এই আচরণকে আল্লাহ বোকার কাজ বলে উল্লেখ করেছেন। তো আমরা এই যে ১৩ নম্বর যে আয়াতটি আমরা বললাম সেটা হচ্ছে, যদি আমরা সারসংক্ষেপ হিসেবে আলোচনা করি সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে ঈমান আনার কথা বলা হয়েছে, কিন্তু তারা নিজেদেরকে
ওই বিষয়ের উপর ঈমান আনবে না, কারণ তারা বলতেছে আমরা কেন ঈমান আনবো, আমরা কি বোকা নাকি? তারা বোকা না, তারা বুদ্ধিমান। সেজন্য যারা ঈমানদার ব্যক্তি তাদের মতো করে তারা ঈমান আনবে না, আল্লাহর উপর তাকওয়া অর্জন করবে না। তারা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান বলে আখ্যায়িত করছে, এবং যারা ঈমানদার ব্যক্তি আছে, মুমিন ব্যক্তি আছে, তাদেরকে তারা বোকা বলতেছে যে তারা হচ্ছে বোকা। আসলে তারা নিজেরাই। এই আয়াতটির থেকে যা বুঝলাম এবং যা শোনার চেষ্টা করেছি এবং বোঝারও চেষ্টা করেছি, তো রব্বুল আলামিন আমাদেরকে এই অর্থগুলো বোঝার এবং সেই মাফিক আমাদের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুক। রব্বুল আলামিন আমাদের সবাইকে জামাতের সহিত ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। যত ধরনের খারাপ কাজ আছে এবং বালা মুসিবত থেকে রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, এবং আল্লাহ আমাদের দ্বীনের রাস্তায় আমাদের নিজেদেরকে তৈরি করার জন্য সেই তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আবার নিয়ে আসবো। এর পরবর্তী যে আয়াতটি রয়েছে তা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।